প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে সকলকে স্বাগত জানাই। আজ প্রভু আমাদের যে শিক্ষা দিতে চলেছেন, আমি বিশ্বাস করি আজ তা আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তন করবে। বাইবেল আমাদের শিক্ষা দেয়, একদিন প্রভু যীশু একজন কনানী স্ত্রীকে বললেন, বাচ্চাদের রুটি কুকুরকে দেওয়া হয় না। এখানে প্রভু কাউকে কুকুর বলে ছোট করেনি। আসলে তিনি সর্বদাই তার শিষ্যদের মাঝে দৃষ্টান্তকে ব্যবহার করতেন। তাই আমাদের জীবনে অনেক সময় এমন অনেক পরিস্থিতি উপনীত হয় যখন ঈশ্বর আমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য নানা রকম দৃষ্টান্তের ব্যবহার করে। আসুন দেখি আজ ঈশ্বর আমাদের সমস্যার সমাধানের জন্য কিভাবে দৃষ্টান্তের মাধ্যমে আমাদের নতুন শিক্ষায় উপনীত করে। প্রেরিতের 16 অধ্যায়ে 24 থেকে 25 পদে আমরা দেখি, পৌলুস ও সিলাস কারাগারে বন্দি দশায় থাকাকালীন আরাধনা ও প্রার্থনা করছিলেন। পবিত্র আত্মায় পরিচালিত ব্যক্তিরা বিপদের সম্মুখীন হলে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদের গীত গেয়ে প্রার্থনায় মগ্ন থাকেন, কারণ তারা জানে প্রতিটি লড়াইয়ে তাদের অংশগ্রহণ না করলেও চলবে। লড়াই ঈশ্বরের সামনে সমর্পণ করলে ঈশ্বর তাদের অবশ্যই জয়ী করবেন। আর আজ আপনি যদি এই রকম সংকটের মুখোমুখি হয়ে থাকেন, তবে সব ভুলে ঈশ্বরের প্রশংসা ও আরাধনা করুন। বিশ্বাস করলে কমেন্টে লিখুন, ঈশ্বর আমাকে সকল সংকট থেকে মুক্ত করেছে। আমরা পুরাতন নিয়মে দেখি আরাধনা জিরিহোর দেওয়ালকে ভেঙে ফেলেছিল। তেমনি নতুন নিয়মে দেখি কোনো দেওয়াল বা বাধা আরাধনাকে আটকাতে পারেনি। হালেলুইয়া। হতে পারে আমাদের জীবনে এই রকম আজ কোনো দেওয়াল রয়েছে, আর আমাদের অনেকবার প্রচেষ্টা সত্ত্বেও আমরা সেই দেওয়ালকে নড়াতে পারিনি। আর সেটা হতে পারে চাকরি না পাওয়া, বিবাহ না হওয়া, সংসারে অশান্তি বা সন্তান না হওয়ার কারণে লোক সমাজের থেকে পাওয়া কটূক্তি বা অন্য কোনো কারণ। বিশ্বাস করুন, ঈশ্বর আজ আপনার জীবনের সেই দেওয়ালকে ভেঙে ফেলতে চলেছে। কমেন্টে লিখুন, ঈশ্বর আজ আমার জীবনের সকল দেওয়ালকে ভেঙে ফেলবে। আর ঈশ্বরের চরণে আজ সব কিছু রেখে বলুন, আমি শত চেষ্টা করেও সেই বাধা অতিক্রম করতে পারিনি। এখন তুমি দেখো তুমি কি করবে, আমি তোমার ওপর নির্ভরশীল। আর সব কিছু তার চরণে সমর্পণ করার পরেও যদি কুড়কুড়াতে থাকেন, তাহলে সত্যি বলছি আপনি এখনও প্রভু যিশুকে সঠিকভাবে চিনতে পারেননি। তাই আজ আরও একবার নিজের সকল সমস্যা তার চরণে সমর্পণ করে সেই মহান প্রেমী ঈশ্বরের আরাধনায় লেগে যান। আমরা তার আরাধনা করব না যাতে তিনি আমাদের পরিস্থিতি বদলায়, আমরা আরাধনা করব এই কারণে, কারণ ঈশ্বর আমাদের প্রেম করেছেন এবং তার প্রেম আমাদের পরিস্থিতিকে বদলাতে পারে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করে। নমস্কার।